মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে চতুর্থ দিনের মতো আপিল আবেদন চলছে। বৃহস্পতিবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত হতে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা। আপিল আবেদন করে সম্ভাব্য প্রার্থীরা নিজেদের প্রার্থিতা ফেরত পাওয়ার আশা প্রকাশ করেন। রিটার্নিং কর্মকর্তা পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলেও অভিযোগ মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের। ক্রেডিট কার্ডের সমস্যায় ঋণ খেলাপি বলে তারা বাতিল করেছে। আমার কখনোই কোনো ঋণ, কোনো ব্যাংক বা কিস্তি এগুলো আমার জীবনে কখনোই ছিল না। আমি দেশের নাগরিক, আমার যদি কোনো অপরাধ যদি না থাকে তাহলে আমাকে কেন ভোট করতে দেবে না? ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রার্থীরা বলেন, একটি রাজনৈতিক দলের প্রতি ঝুঁকে গেছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা নিয়েও শঙ্কার কথা জানান তারা। যারা ছোট দলের প্রার্থী অথবা স্বতন্ত্র প্রার্থী তাদেরকে গুরুত্ব দিচ্ছে না বা তাদেরকে দমিয়ে রাখার বিভিন্ন চিন্তা চেতনা রয়েছে বলে আমরা মনে করছি আর কি। তাহলে আমাদের যে ছোটখাটো ত্রুটিগুলি আছে, এই ত্রুটিগুলি মার্জনা করলে আমরা নির্বাচনে প্রতিযোগিতা করব। এদিকে সকালে আগারগাঁও ইসি সচিবালয় প্রাঙ্গণে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় তিনি জানান, যারা আবেদন করছেন আইনি ভিত্তিতে তা সমাধান করা হবে। আমরা ইনসাফে বিশ্বাসী এবং আমরা ইনসাফ করবো ইনশাল্লাহ। দেখবেন যে আমাদের হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন অনুযায়ী যা হবে, বিধিবিধান অনুযায়ী যা হবে, আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব। কোনো পাতানো নির্বাচন হবে না, রাজপথে আমারও দরকার হবে না। কোনো পাতানো নির্বাচন এদেশে ইনশাল্লাহ হবে না। নির্বাচন কমিশন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য ভোট আয়োজনে বদ্ধপরিকর উল্লেখ করে সিইসি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে কঠোর হবে কমিশন। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।